ওয়াইসাল কারনীর মা চোখের পানি ফলাইয়া রবের দরবারে আবদার জানায়, ও মালিক, আমার ওয়াইসের শুধু ওলি না, তুমি জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি বানায় দিও। ওয়াইসাল কারনীর মা ইয়ামেনের কোন এলাকায় চোখের পানি ফেলে যে রবের দরবারে আবদার জানাইলো, আল্লাহর রাসূল মায়ের দোয়াটা বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়, যা যা, এই ওয়াইসাল কারনীর মা সন্তানের জন্য আমার দরবারে আবদার জানাইলা, আমিও তোমার দোয়া কবুল করে নিলাম। তোমার ওয়াইসের জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি আমি বানায়া দিলাম। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মায়ের দোয়ার কারণে ওয়াইসাল কারনীর দাম রবের দরবারে এত পরিমাণে বেড়ে গেল, যেই ওয়াইসাল কারনীরে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালা নবীর স্বপ্নে কয়েকবার আল্লাহ পাক এনে দিলেন। মদিনাওয়ালা নবীর স্বপ্নে ওয়াইসাল কারনীরে দেখলো। নবীর স্বপ্নে দেখা এটা তো এমনিতেই অনেক বড় দামি ব্যাপার, নবী দেখছে এটা তো আরো দামি। নূরুন আলা নূর। এই আমার এলাকার মানুষেরা, আপনাদেরকে আমল দেওয়ার মতো বিন্দু মাত্র পরিমাণ আমার যোগ্যতা নাই, আপনাদেরকে বোঝানোর মতো কোনো অ্যাবিলিটি আমার নাই, আপনাদেরকে বোঝানোর মতো বিন্দু মাত্র পরিমাণ পুঁজি আমার নাই। এরপরেও বলি রে বাপ, একটু তুইরা যান, মদিনাওয়ালা নবীরে দেখার জন্য একটা আমল আছে। নবীর তো এত পরিমাণে আশেক আপনারা, আমার জানা মদিনাওয়ালা নবীর নিয়ে কটূক্তি করলে মানুষগুলো পাগলের মতো হয়ে যায়, তার বিচারের জন্য ময়দানে নেমে যায়। মদিনাওয়ালা নবীর আশেকেরা নবীরে দেখার জন্য একটা আমল শিখে দেয়। আপনি রাতের বেলা এশার নামাজ আদায় করার পরে ঘুমানোর আগে সুন্দর করে উযু বানাইয়া ডান কাঁধে হইয়া এরপরে আপনি 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর এক সপ্তাহ আমল করলাম, ওই নবী তো স্বপ্ন যুগে আমার আসলো না। হুজুর আমি 1 মাস আমল করলাম, ওই আসলো না। আমি 1 বছর আমল করলাম, আসলো না। একটু কন্টিনিউ আমলের মাত্রাটা ধরে রাখেন, দেখবেন একদিন মদিনাওয়ালা নবী স্বপ্ন যুগে হাজির হয়ে গেছে। মদিনাওয়ালা নবীর যদি স্বপ্ন যুগে দেখতে পান এলাকার মানুষ, কি লাগবে আর জীবনে? আর কিছু লাগবে না। মদিনাওয়ালা নবীর স্বপ্নে যদি আমি আমার জীবনে যদি একবার আমি দেখতে পারি রে বাবা, তাহলে জাহান্নাম আমার জন্য হবে হারাম, জান্নাত হবে আমার জন্য ওয়াজিব। চিল্লা পড়বেন না মারহাবা। যদি একবার দেখতে পাই তাহলে আমার জন্য জাহান্নামটা হারাম হবে, জান্নাতটা আমার জন্য ওয়াজিব হবে। এত দামি এক আমল, এটা কন্টিনিউ করেন, নবীকে দেখার জন্য কন্টিনিউ করেন। তো ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ার কারণে এত দামি হয়ে গেল যে যেই ব্যক্তিটাকে আল্লাহ পাক মদিনাওয়ালা নবীর স্বপ্নে কয়েকবার আনছেন, নবী তার স্বপ্ন যুগে দেখছে, চিল্লা করবেন না সুবহানাল্লাহ। তাহলে ওই আব্বা আম্মার সাথে জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করা যায়? কথা বলেন না কেন? খারাপ ব্যবহার করা যায়, অন্যায় আচরণ করা যায়? ওনারা তো আপনার আপন, বড্ড কাছের, বড় আপন। যখন আপনার কেউ নাই, পৃথিবীর সমস্ত মানুষগুলো স্বার্থের টানে সব এদিক সেদিক ঘুরাবে, যখন আপনি আপনার আব্বা আম্মার পাশে পাবেন, তখন আল্লাহ আমাদের আব্বা আম্মার হায়াতের বরকত দান করেন, যাদের চলে গেছেন কবর জান্নাত বানায় দেন। সকলে পড়ি আমিন। জীবনের মূল কষ্ট মাহি, প্রসব বেদনা, শত আসমান শত জমিন, তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি,
যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম মায়েরি উদরে, চলা ফিরা করতে যে মা, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেখাশায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মা বাবা থাকতে দাম দেওয়া লাগবে, চইলা গেলে চোখের পানি ফেলে ফেলে সন্তান কান্না করলে জীবনে মা আপনার সামনে আসবে। এই যে ঈদুল ফিতর গেল, কত সন্তান সুন্দর করে খুশি আনন্দ নিয়ে ঈদে যেতে পারল। চোখের পানি ফেলে ফেলে সন্তান কান্না করে মায়ের জন্য। চিন্তা ভাবনা করে আগে এত পরিমাণে গরিব ছিলাম, চাইলেও আমার মায়ে ভালো কিছু না খাওয়াইতে পারে নাই, মাও খাইতে পারে নাই। বাবাই ফল ফ্রুটের দোকানে গিয়া গিয়া ঘুরা ঘুরা চইলাইলো, কিনতে পারে নাই। এখন চাইলেই যত ধরনের দামি ফল কিনা লাগবে আমি কিনতে পারি, সেই অ্যাবিলিটি আমার আছে। কপাল পরা সন্তান চোখের পানি ফেলায় কান্না করে, আমার সব আছে রে, কিন্তু আমার মা দুনিয়ায় নাই। থাকতে ওই মায়ের দাম দিও, থাকতে বাবার কদর দিও, চইলা গেলে পাওয়া যাবে না। আবু উবাইদা ইবনে জাররা চিন্তা ভাবনা চিন্তা লাগলো, আমার বাবা সামনে আমি আজকে পড়ব না। বাবা তো বাবাই যুদ্ধের ময়দানে, আমি অন্য দেশে যুদ্ধ করব, বাবা আমার প্রতিপক্ষ, বাবা আবার কাফির, আমি তার সামনে যাব না। কিন্তু আল্লাহ কয় নিয়ত তুমি করতে পারো, পূরণ তো আমি আল্লাহ নিজে করব। বান্দা নিয়ত করতে পারে, পূর্ণ করে আমার আল্লাহ। আবু উবাইদা নিয়ত করে নিল, বাবার সামনে আমি যাব না। আল্লাহ কয় না রে, আজকে বদরের প্রান্তরে একটা খেলা হবে, যেটা বাবা এবং সন্তানের লড়াই হবে। ওই লড়াই জমি জামার না, ওই লড়াই টাকা পয়সার না, ওই লড়াই হবে ঈমানের লড়াই, ওই লড়াই হবে তাওহীদবাদীদের লড়াই। একটা সন্তান তার বাবার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়বে, একটা পর্যায়ে যখন আল্লাহ চাইলো দুইজন একখানে করবে, বারবার আবু উবাইদা পেছনের দিকে যায়, দেখতেছে বাবা তার সামনের দিকে আসতেছে। একটা পর্যায়ে দুইজন যখন একসাথে হয়ে গেল, হঠাৎ করে চিন্তা ভাবনা করলো বাবাকে আমি মারবো না, আমি দেখি বাবা আমার সাথে কেমন আচরণ করে। দেখবেন মুসলমানেরা এদের দিলটা বড্ড মায়ার হয়, বড় মায়ার হয়।
এরা যখন এদের উপরে আক্রমণ আসে, এরপরে আক্রমণ করার জন্য এরা ময়দানের মধ্যে নামে। এছাড়া দেখবেন ধৈর্যই মানুষের মনের মধ্যে কষ্ট দেয় না। মুসলমানেরা তো এমন, এরা প্রতিবেশী দেশ ভারতকে জীবনে অনেক কিছু বাংলাদেশ দিল, কিন্তু এই মুশরিকেরা তো বাংলাদেশের জন্য বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই। আমরা এদের যতই যা দিলাম এরা আমাদেরকে দিবে দূরের কথা, এরা উল্টা আমাদের দেশের বিভিন্ন অংশ নেওয়ার জন্য পাগল করা হয়ে যায়। কয়েকদিন পরে পরে এটা আমরা চাই, এটা আমরা পাই, এটা আমরা চাই, এটা আমরা পাই। এর মানে বোঝা গেল দুনিয়ার মুসলিমদের মনের মধ্যে যেই পরিমাণে মায়া আছে, মুশরিকদের কাফেরদের দিলে সেই পরিমাণ মায়া নাই, ঠিক কিনা? কারণ মুসলমানদের দিলে তো ঈমানের বড় নূর, বড় আলো। এই আলো যখন আলোকময় তার অন্তরটাকে বানায় দেয়, তখন তার দিলটা বড় নরম হয়ে যায়, তার দিলটা বড় নরম হয়ে যায়। চিন্তা ভাবনা করে আমি বাবার সামনে তরবারি চালাবো না, কিন্তু বাবায় তো এটা মানতে রাজি না, ও কাফের। তো এই কারণে বিন্দু মাত্র পরিমাণ অন্তরে মায়া নাই। ওই তুই যেহেতু আমার দল চাইরা অন্য দলের মধ্যে চইলা গেলা, অন্য ধর্মের মধ্যে চইলা গেলা, এই ছেলে আজকে তরবারি দিয়ে আঘাত করার মাধ্যমে আমি তোমারে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর কাছে বাবা ছেলে লড়াইটা এত পরিমাণে পছন্দের হয়ে গেল। সঙ্গে সঙ্গে সূরা মুজাদালার এই 22 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, নবী হে আপনার যারা পাকাছেন, আপনার বন্ধুর মতো যারা, আপনার সাথী যারা, জীবনে কোনোদিন এই সমস্ত ঈমানদারদেরকে আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আপনি পাবেন না এমন অবস্থায় এরা বাবাকে প্রায়োরিটি দিয়া আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি না দেয়, এমন একটা হালাতে আপনি পাবেন না। বরং আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দিবে, এদের বাবার সামনে আসলে তরবারি ধরবে। আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দিবে, এদের ভাই সামনে আসলে এরা তরবারি ধরবে। আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দিবে, এদের সামনে এদের বংশের সমস্ত লোকেরা কুফফার হয়ে যখন এদের সামনে আসবে, এরা তখনই এদের সামনে তরবারি নিয়ে ঝাঁপায়া পড়বে। কারণ এদের কাছে আল্লাহ বড় দামি, এদের কাছে নবী বড় দামি, এদের কাছে বাবা এত দামি না, এদের কাছে ভাই এত দামি না, এদের কাছে এদের সন্তানের এত দামি না। আল্লাহ এবং রাসূলকে যদি রাজি করা যায় তাহলে হাসরের ময়দানে জান্নাত মিলবে। আল্লাহ পাক বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। চিল্লা একবার করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে এরা এমন কেন করে? যুদ্ধের ময়দানে এরা আল্লাহ এবং রাসূলকে কেন প্রাধান্য দেয়, কেন প্রায়োরিটি দেয়? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দিলেন কেন এরা এমন করে। কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ নিজে মায়া করে তাদের অন্তরের মধ্যে ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছি। শুধু তাই না, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আমি আল্লাহ আইয়াদাহুম তাদেরকে শক্তিশালিত করেছি, বিরূহিম মিন, আমি আল্লাহ তাদের অন্তরটাকে, তাদের রূহটাকে ফুঁকে দেওয়ার মাধ্যমে তাদেরকে আমি আল্লাহ শক্তিশালী করলাম। এরা কই থাকবে তাও আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলেন এরা এত দামি, এদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ঈমানটাকে লিপিবদ্ধ করে দিলাম। এরা কই থাকবে জানো? আল্লাহ জানায়া দিলেন এরা থাকবে, এদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত তৈরি করে রাখলাম, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। ওই দিন থাকবে খালিদিনা ফিহা, অনন্তকাল ওই জান্নাতের মধ্যে এরা থাকবে। আবু উবায়দার মতো সাহাবীরা এরা অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে। ঢুকলো তো ঢুকলো, ওখান থেকে এরা বের হবে না। এরপরে আল্লাহ বলেন এদের ব্যাপারে আমি আল্লাহর মন্তব্য কি বান্দারা? আমার মন্তব্য হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি রাজি ওয়া রাদওয়ান, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এরা কালা, এরা কোন দলের? উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ পাক বলেন এরা কোন দলের হবে? আওয়ামী লীগ হবে না বিএনপি হবে নাকি জামাত হবে নাকি জাতীয় পার্টি হবে? কোন দলের লোকেরা? আল্লাহ এই দলের নামটা ঘোষণা করে জানায়া দিলেন, উলাইকা হিজবুল্লাহ। এরা দুনিয়ার কারো কোনো ব্যক্তির দল না, এরা একজনের দল করে। চিল্লা বলেন তার নাম। এরা আল্লাহর দল। আল্লাহর দলেরা যারা, এরা কেমন? আল্লাহ পাক বলেন আলা, জেনে নাও, ইন্না হিজবাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর দলের মেম্বার যারা, আল্লাহর টিমের সদস্য যারা, আল্লাহর টিমের মেম্বার যারা, এরা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন এরা সফল কাম, এরা দুনিয়াতেও সফল কাম, এরা আখিরাতেও সফল কাম। যুবক চলার পথে আমরা কার টিমের হব? কার টিম হব? যেই টিমের লিডারকে জোরে বলে না কে? আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দেয়, প্রাধান্য দেয়। যে সমস্ত নেতা, ওই সমস্ত নেতা কি আমি ফলো করব, আমি অনুসরণ করব, আমি অনুকরণ করব। যে আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দেয়, যে আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দেয়, সে হিজবুল্লাহর সৈনিক। কিসের সৈনিক? মানে আল্লাহর দলের একজন সৈনিক। তো আমিও তো আল্লাহর দলের সৈনিক হয়ে কবরে যেতে চাই। অন্তত পক্ষে আল্লাহর দলের সৈনিক হইয়া আমি সফল কাম হইয়া দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হতে চাই, দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই। চান না আপনারা? চান না আপনারা? ইনশাআল্লাহ আবু উবাইদা ইবনে জাররাহ, হযরত হানজালা সহ এই সমস্ত সাহাবায়ে কেরাম যারা নিজের বডি, নিজের শরীর, নিজের হাত, নিজের পা, নিজের মা, নিজের বাপ, নিজের আত্মীয় স্বজনকে যারা প্রায়োরিটি না দিয়ে আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দিয়েছে, চলুন না আমরা এদের দেখানো পথে মতে অগ্রগামী হই, এদেরকে একটু ফলো করি। চলুন না সবাই একসাথে জান্নাতের পথে দৌড়াই। আল্লাহ আমাদের সবাইকে, এই এলাকার সমস্ত মানুষগুলোকে জান্নাতি পথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রগামী হওয়া তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মায়ের দোয়ার কারণে ওয়াইসাল কারনির দাম রবের দরবারে এত পরিমাণে বেড়ে গেল, যেই ওয়াইসাল কারনিরে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালা নবীর স্বপ্নে কয়েকবার আল্লাহ পাক এনে দিলেন। মদিনাওয়ালা নবীর স্বপ্নে ওয়াইসাল কারনিরে দেখলো। নবীর স্বপ্নে দেখা এটা তো এমনিতেই অনেক বড় দামি ব্যাপার, নবী দেখছে এটা তো আরো দামি। নূর আলা নূর। এই আমার এলাকার মানুষেরা, আপনাদেরকে আমল দেওয়ার মতো বিন্দু মাত্র পরিমাণ আমার যোগ্যতা নাই, আপনাদেরকে বোঝানোর মতো কোনো অ্যাবিলিটি আমার নাই, আপনাদেরকে বোঝানোর মতো বিন্দু মাত্র পরিমাণ পুঁজি আমার নাই। এরপরেও বলি রে বাপ, তুইরা যান মদিনাওয়ালা নবীরে দেখার জন্য একটা আমল আছে। নবীর তো এত পরিমাণে আশেক আপনারা, আমার জানা মদিনাওয়ালা নবীর নিয়ে কটূক্তি করলে মানুষগুলো পাগলের মতো হয়ে যায়, তার বিচারের জন্য ময়দানে নেমে যায়। মদিনাওয়ালা নবীর আশেকেরা নবীরে দেখার জন্য একটা আমল শিখে দেয়। আপনি রাতের বেলা এশার নামাজ আদায় করার পরে ঘুমানোর আগে সুন্দর করে ওযু বানাইয়া ডান কাঁধে হইয়া এরপরে আপনি 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর এক সপ্তাহ আমল করলাম, ওই নবীত স্বপ্ন যোগে আমার আসলো না। হুজুর আমি 1 মাস আমল করলাম, ওই আসলো না। আমি 1 বছর আমল করলাম, আসলো না। একটু কন্টিনিউ আমলের মাত্রাটা ধরে রাখেন, দেখবেন একদিন মদিনাওয়ালা নবী স্বপ্ন যোগে হাজির হয়ে গেছে। মদিনাওয়ালা নবীরে যদি স্বপ্ন যোগে দেখতে পান এলাকার মানুষ, কি লাগবে আর জীবনে? আর কিছু লাগবে না। মদিনাওয়ালা নবীর স্বপ্নে যদি আমি আমার জীবনে যদি একবার আমি দেখতে পারি রে বাবা, তাহলে জাহান্নাম আমার জন্য হবে হারাম, জান্নাত হবে আমার জন্য ওয়াজিব। চিল্লা পড়বেন না মারহাবা।
যদি একবার দেখতে পাই তাহলে আমার জন্য জাহান্নামটা হারাম হবে, জান্নাতটা আমার জন্য ওয়াজিব হবে। এত দামি এক আমল, এটা কন্টিনিউ করেন, নবীকে দেখার জন্য কন্টিনিউ করেন। তো ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ার কারণে এত দামি হয়ে গেল যে যেই ব্যক্তিটাকে আল্লাহ পাক মদিনাওয়ালা নবীর স্বপ্নে কয়েকবার আনছেন, নবী তার স্বপ্ন যুগে দেখছে, চিল্লা করবেন না সিলহা। তাহলে ওই আব্বা আম্মার সাথে জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করা যায়? কথা বলেন না কেন? খারাপ ব্যবহার করা যায়, অন্যায় আচরণ করা যায়? ওনারা তো আপনার আপন, বড্ড কাছের, বড় আপন। যখন আপনার কেউ নাই, পৃথিবীর সমস্ত মানুষগুলো স্বার্থের টানে সব এদিক সেদিক ঘুরাবে, যখন আপনি আপনার আব্বা আম্মারের পাশে পাবেন, তখন আল্লাহ আমাদের আব্বা আমার হায়াতের বরকত দান করেন। যাদের চলে গেছেন কবর জান্নাত বানায় দেন, সকলে পড়ি আমিন। জীবনের মূল কষ্ট মাহি, প্রসব বেদনা, শত আসমান শত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম মায়ের উদরে, চলা ফিরা করতে যে মা, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেখাশায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মা বাবা থাকতে দাম দেওয়া লাগবে, চইলা গেলে চোখের পানি ফেলে ফেলে সন্তান কান্না করলে জীবনে মা আপনার সামনে আসবে। এই যে ঈদুল ফিতর গেল, কত সন্তান সুন্দর করে খুশি আনন্দ নিয়ে ঈদে যেতে পারল, চোখের পানি ফেলে ফেলে সন্তান কান্না করে মায়ের জন্য। চিন্তা ভাবনা করে আগে এত পরিমাণে গরিব ছিলাম, চাইলেও আমার মায়ে ভালো কিছু না খাওয়াইতে পারে নাই, মাও খাইতে পারে নাই। বাবাই ফল ফ্রুটের দোকানে গিয়া ঘুরা চলে আইলো, কিনতে পারে নাই। এখন চাইলেই যত ধরনের দামি ফল কিনা লাগবে আমি কিনতে পারি, সেই অ্যাবিলিটি আমার আছে।
কপাল পরা সন্তান চোখের পানি ফেলায় কান্না করে, আমার সব আছে রে কিন্তু আমার মা দুনিয়ায় নেই। থাকতে ওই মায়ের দাম দিও, থাকতে বাবার কদর দিও, চইলা গেলে পাওয়া যাবে না। আবু উবাইদা ইবনে জাররাহ চিন্তা ভাবনা করতে লাগলো, আমার বাবা সামনে আমি আজকে পড়বো না। বাবা তো বাবাই যুদ্ধের ময়দানে, আমি অন্য দেশে যুদ্ধ করবো, বাবা আমার প্রতিপক্ষ, বাবা আবার কাফির, আমি তার সামনে যাব না। কিন্তু আল্লাহ কয় নিয়ত তুমি করতে পারো, পূরণ তো আমি আল্লাহ নিজে করব। বান্দা নিয়ত করতে পারে, পূর্ণ করে আমার আল্লাহ। আবু উবাইদা নিয়ত করে নিও বাবার সামনে আমি যাব না। আল্লাহ কয় না রে, আজকে বদরের প্রান্তরে একটা খেলা হবে, যেটা বাবা এবং সন্তানের লড়াই হবে। ওই লড়াই জমি জমার না, ওই লড়াই টাকা পয়সার না, ওই লড়াই হবে ঈমানের লড়াই, ওই লড়াই হবে তাওহীদবাদীদের লড়াই। একটা সন্তান তার বাবার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়বে। একটা পর্যায়ে যখন আল্লাহ চাইলো দুইজন একখানে করবে, বারবার আবু উবাইদা পেছনের দিকে যায়, দেখতেছে বাবা তার সামনের দিকে আসতেছে। একটা পর্যায়ে দুইজন যখন একসাথে হয়ে গেল, হঠাৎ করে চিন্তা ভাবনা করলো বাবাকে আমি মারবো না, আমি দেখি বাবা আমার সাথে কেমন আচরণ করে। দেখবেন মুসলমানেরা এদের দিলটা বড্ড মায়ার হয়, বড় মায়ার হয়। এরা যখন এদের উপরে আক্রমণ আসে, এরপরে আক্রমণ করার জন্য এরা ময়দানের মধ্যে নামে। এছাড়া দেখবেন দুইটাই মানুষের মনের মধ্যে কষ্ট দেয় না। মুসলমানেরা তো এমন, এরা প্রতিবেশী দেশ ভারতকে জীবনে অনেক কিছু বাংলাদেশ দিল, কিন্তু এই মুশরিকেরা তো বাংলাদেশের জন্য বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই। আমরা এদের যতই যা দিলাম, এরা আমাদেরকে দিবে দূরের কথা, এরা উল্টা আমাদের দেশের বিভিন্ন অংশ নেওয়ার জন্য পাগল করা হয়ে যায়। কয়েকদিন পরে পরে এটা আমরা চাই, এটা আমরা পাই, এটা আমরা চাই, এটা আমরা পাই। এর মানে বোঝা গেল দুনিয়ার মুসলিমদের মনের মধ্যে যেই পরিমাণে মায়া আছে, মুশরিকদের কাফেরদের দিলে সেই পরিমাণ মায়া নাই, ঠিক কিনা? কারণ মুসলমানদের দিলে তো ঈমানের বড় নূর, বড় আলো। এই আলো যখন আলোকময় তার অন্তরটাকে বানায় দেয়, তখন তার দিলটা বড় নরম হয়ে যায়, তার দিলটা বড় নরম হয়ে যায়। চিন্তা ভাবনা করে আমি বাবার সামনে তরবারি চালাবো না, কিন্তু বাবা তো এটা মানতে রাজি না, ও কাফের তো, এই কারণে বিন্দু মাত্র পরিমাণ অন্তরে মায়া নাই। ওই তুই যেহেতু আমার দল চাইরা অন্য দলের মধ্যে চইলা গেলা, অন্য ধর্মের মধ্যে চইলা গেলা, এই ছেলে আজকে তরবারি দিয়ে আঘাত করার মাধ্যমে আমি তোমারে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর কাছে বাবা ছেলে লড়াইটা এত পরিমাণে পছন্দের হয়ে গেল। সঙ্গে সঙ্গে সূরা মুজাদালার এই 22 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, নবী হে আপনার যারা পাকাছেন, আপনার বন্ধুর মতো যারা, আপনার সাথী যারা, জীবনে কোনোদিন এই সমস্ত ঈমানদারদেরকে আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আপনি পাবেন না এমন অবস্থায় এরা বাবাকে প্রায়োরিটি দিয়া আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি না দেয়, এমন একটা হালাতে আপনি পাবেন না। বরং আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দিবে, এদের বাবা সামনে আসলে তরবারি ধরবে। আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দিবে, এদের ভাই সামনে আসলে এরা তরবারি ধরবে। আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দিবে, এদের সামনে এদের বংশের সমস্ত লোকেরা কুফফার হয়ে যখন এদের সামনে আসবে, এরা তখন এদের সামনে তরবারি নিয়ে ঝাঁপায়া পড়বে। কারণ এদের কাছে আল্লাহ বড় দামি, এদের কাছে নবী বড় দামি, এদের কাছে বাবা এত দামি না, এদের কাছে ভাই এত দামি না, এদের কাছে এদের সন্তানের এত দামি না। আল্লাহ এবং রাসূলকে যদি রাজি করা যায়, তাহলে হাসরের ময়দানে জান্নাত মিলবে। আল্লাহ পাক বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। চিল্লা একবার করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে এরা এমন কেন করে?
যুদ্ধের ময়দানে এরা আল্লাহ এবং রাসূলকে কেন প্রাধান্য দেয়, কেন প্রায়োরিটি দেয়? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানায়া দিলেন কেন এরা এমন করে। কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ নিজে মায়া করে তাদের অন্তরের মধ্যে ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছি। শুধু তাই না, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আমি আল্লাহ আইয়াদাহুম তাদেরকে শক্তিশালিত করেছি, বিরূহিম মিন, আমি আল্লাহ তাদের অন্তরটাকে তাদের রূহটাকে ফুঁকে দেওয়ার মাধ্যমে তাদেরকে আমি আল্লাহ শক্তিশালী করলাম। এরা কই থাকবে তাও আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলেন এরা এত দামি, এদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ঈমানটাকে লিপিবদ্ধ করে দিলাম। এরা কই থাকবে জানো? আল্লাহ জানায়া দিলেন এরা থাকবে, এদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত তৈরি করে রাখলাম যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। ওই দিন থাকবে খালিদিনা ফিহা, অনন্তকাল ওই জান্নাতের মধ্যে এরা থাকবে। আবু উবায়দার মতো সাহাবীরা এরা অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে। ঢুকলো তো ঢুকলো, ওখান থেকে এরা বের হবে না। এরপরে আল্লাহ বলেন এদের ব্যাপারে আমি আল্লাহর মন্তব্য কি বান্দারা? আমার মন্তব্য হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি রাজি, ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এরা কারা? এরা কোন দলের? উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ পাক বলেন এরা কোন দলের হবে? আওয়ামী লীগ হবে না বিএনপি হবে নাকি জামাত হবে নাকি জাতীয় পার্টি হবে? কোন দলের লোকেরা? আল্লাহ এই দলের নামটা ঘোষণা করে জানায়া দিলেন উলাইকা হিজবুল্লাহ। এরা দুনিয়ার কারো কোনো ব্যক্তির দল না, এরা একজনের দল করে। চিল্লা বলেন তার নাম। এরা আল্লাহর দল। আল্লাহর দলেরা যারা, এরা কেমন? আল্লাহ পাক বলেন আলা, জেনে নাও, ইন্না হিজবাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর দলের মেম্বার যারা, আল্লাহর টিমের সদস্য যারা, আল্লাহর টিমের মেম্বার যারা, এরা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন এরা সফল কাম, এরা দুনিয়াতেও সফল কাম, এরা আখিরাতেও সফল কাম। যুবক চলার পথে আমরা কার টিমের হব? কার টিম হব? যেই টিমের লিডারকে জোরে বলে না কে? আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দেয়, প্রাধান্য দেয়। যে সমস্ত নেতা, ওই সমস্ত নেতা কি আমি ফলো করব, আমি অনুসরণ করব, আমি অনুকরণ করব। যে আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দেয়, যে আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দেয়, সে হিজবুল্লাহর সৈনিক। কিসের সৈনিক? মানে আল্লাহর দলের একজন সৈনিক। তো আমিও তো আল্লাহর দলের সৈনিক হয়ে কবরে যেতে চাই। অন্তত পক্ষে আল্লাহর দলের সৈনিক হইয়া আমি সফলকাম হইয়া দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হতে চাই, দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই। চান না আপনারা? চান না আপনারা? ইনশাআল্লাহ আবু উবাইদা ইবনে জাররাহ, হযরত হানজালা সহ এই সমস্ত সাহাবায়ে কেরাম যারা নিজের বডি, নিজের শরীর, নিজের হাত, নিজের পা, নিজের মা, নিজের বাপ, নিজের আত্মীয় স্বজনকে যারা প্রায়োরিটি না দিয়ে আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দিয়েছে, চলুন না আমরা এদের দেখানো পথে মতে অগ্রগামী হই, এদেরকে একটু ফলো করি। চলুন না সবাই একসাথে জান্নাতের পথে দৌড়াই। আল্লাহ আমাদের সবাইকে, এই এলাকার সমস্ত মানুষগুলোকে জান্নাতি পথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রগামী হওয়া তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।